আজকের এই মহতী আলোচনা সভা সম্মানিত সভাপতি এবং দূর দূরান্ত থেকে আগত গুরুভক্ত ভাইয়েরা, আজকে 2 দিন আগে আমরা অলরেডি 3 দিন আগে আমরা আমাদের একটি সদর উপজেলা কমিটি উপহার দিয়েছি। তার এই আয়োজনের লক্ষ্যে আজকে আমাদের এই আলোচনা। আমি শুরু করতে চাচ্ছি আমার দয়াল মুর্শিদ পীরে কামেল কিংবা হযরত মাওলানা ফজলুর রহমান গাজীর স্মরণে এবং বাংলাদেশের যত ওলি আউলিয়া যারা আছেন তাদের চরণে মাথা রেখে আমি দীর্ঘ কথা বলব। আর আলোচনার ক্ষেত্রে বিষয়টা কি মুখস্থ কথা দেখে কথা বলা যায়, যদি দয়া করে গুরু যদি না বলা এগুলো বিষয়টা। তবে এখানে বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ এবং আমাদের সদর আমাদের উপজেলা কমিটির আহ্বায়ক সম্মানিত আহ্বায়ক যেসব আলোচনা রেখেছেন তাদের অনেকেই কিন্তু আমরা বিভিন্নভাবে চিনি, আবার চিনি না, অনেক লোক আসছে। সেক্ষেত্রে আমাদের যারা আমাদের উপজেলা আহ্বায়ক কমিটি আছে আমি তাদের নাম পেয়েছি। আমাদের এই গোলাম মহিউদ্দিন আল চিশতি, উনি হল প্রধান আহ্বায়ক। উনি আজকে অসুস্থ শারীরিকভাবে, এজন্য আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়ার মাধ্যমে প্রার্থনা করতে তার অতি সত্তর তিনি আমাদের মাঝে সুস্থতার ভাবে ফিরে আসেন। তিনি একটু আগে একটি মেসেজ দিয়েছেন ঢাকা মুসুরিবাগ মুসুরি খোলা সম্মানিত পীরে কামেল দেবত্যাগ করছেন। তারও আত্মার প্রতি জন্য আমরা হাসানুজ্জামান তার আত্মার শান্তির প্রতি আমরা যেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারি। এর সাথে আমাদের মাঝে সিনিয়র যুগ্ম আহ্বায়ক রয়েছেন ফজলুল হক চৌধুরী, তিনি আসতে পারেন নাই যে কোনো কারণে। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন জেলা মাদারীপুর জেলা ওলিয়া পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব নজরুল ইসলাম শেখ, আরো রয়েছেন ডাক্তার জামাল উদ্দিন মাইজভান্ডারি, আরো রয়েছেন হাইবুর রহমান তায়ানি, আরো এখানে উপস্থিত রয়েছেন মোহাম্মদ বাদল শাহ। আমাদের যে সঞ্চালনার দীর্ঘ সময় যিনি এই অনুষ্ঠান পরিচালনা করছেন, তার অত্যন্ত দক্ষতা এবং মেধার মাধ্যমে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সাজিয়েছেন সেই মোশাররফ হোসেন জর্জিয়া মাইজভান্ডারিকে আমার ও আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এর সাথে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শত অসুস্থতা নিয়ে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আহমদ শরীফ মাইজভান্ডারি, তাকেও আমাদের পক্ষ থেকে জেলা কমিটি এবং থানা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আরও উপস্থিত রয়েছেন মোহাম্মদ সেলিম মের্দা এবং মোহাম্মদ ফারুক মোল্লা, তিনি জেলায়ও প্রধান সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে এবং এখান থেকে তিনি কিন্তু অলরেডি তার কর্মকাণ্ডে এই সকলের পছন্দে তিনি অলরেডি থানা কমিটির সভাপতি হয়েছেন। এই জন্য আমাদের পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এর সাথে আমাদের মাঝে অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছেন সালাউদ্দিন, তার বিভিন্ন কর্মকাণ্ডে তাকে কিন্তু আমরা অলরেডি সহসভাপতি সিনিয়র হিসাবে দেওয়া হয়েছে। আরো আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদ হান্নান শাহ, হান্নান মুন্সি, তিনি জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে এবং দীর্ঘদিন যাবত আমাদের সাথে এই সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার ঐকান্তিক চেষ্টা এবং আহ্বানে কিন্তু আমরা ওই যে গাজী ঘুম ওই অনুষ্ঠানটা আমাদের করতে চেয়েছিল, কিন্তু আসলে আমরা যে আমাদের গোলাম মহিউদ্দিন ভাইয়ের বাড়িতে এই অনুষ্ঠানটা হয়েছে স্বল্প পরিসরে, কারণ এই সংগঠন সবেমাত্র আমরা করেছি, এত কিছু অনেকেই আমরা বুঝি না। এক এক দরবার এক একটা মানে, এক এক দরবার এক এক নিয়মে চলে। তা আমরা সকল দরবার যাতে জাতীয় পর্যায়ে সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতি কেন্দ্র করে এই পৃথিবী যত নিয়ম কানুন আছে এই ধর্মটা আমরা পেয়েছি, তার সেই অনুষ্ঠানটা যেন আমরা যে দরবারেই থাকি সুন্দরভাবে সুচারুরূপে জানি করতে পারি। সামনে ঈদে মিলাদুন নবী, যে নবীর জন্ম না হলে এই পৃথিবীতেই জন্ম হতো না। আজকে এই তার
সেই ওই যে ভাই বলছেন যে তিনটা ঈদ, হ্যাঁ, ঈদুল আজহা, ঈদুল ফিতর এবং ঈদে মিলাদুন নবী, আমরা যাতে এই ঈদে মিলাদুন নবী আনুষ্ঠানিকভাবে সকলকে নিয়ে জানি করতে পারি, এজন্য আমি এই যে হান্নান ভাইয়ের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো বেশি জোরালো বক্তব্য আছে। এজন্য আবার এই কমিটি এবং থানা কমিটি, জেলা কমিটির পক্ষ থেকে তাকে আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করছি। এর সাথে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব মাওলানা আবু দাউদ জিয়াদি, তিনি আমাদের অনেক অপরিচিত ছিলেন, কিন্তু সারাদিনই তাকে দেখতাম ইটের কোট দিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন, হ্যাঁ, কিন্তু আসলে ওইভাবে চিন্তাম না তিনি যে আসলে গুরুর প্রতি ভক্তি, শ্রদ্ধা, প্রেম, হ্যাঁ, মানুষের প্রতি মানবতার কল্যাণে তিনি নিজেকে উৎসর্গ করেছেন। আজকে তিনি আমাদের এই মাদারীপুর জেলা উলিয়া ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে তিনিও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। এর সাথে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কালাম ভাই, হ্যাঁ, তিনিও একটা খানকার পরিচালক হিসাবে, এবং সেলিম ভাই আছেন, তিনিও এই খানকার পরিচালক। এভাবে অনেকেই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, বলতে গেলে অনেক সময় লাগবে। এর সাথে আমরা যারা এই যে থানা কমিটি উপহার দিয়েছি, সবাই কিন্তু একে অপরে আমরা চিনি বা জানি, সেক্ষেত্রেও কিছু নাম সভাপতি হিসাবে আরিফুল্লাহ সাহেব, এবং সহসভাপতি সিনিয়র হিসাবে মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ কবির ব্যাপারী, মোহাম্মদ দুলাল মোল্লা, মোহাম্মদ দিলার হোসেন ব্যাপারী, মোহাম্মদ আমজাদ খান, মোহাম্মদ জালাল সর্দার, তাদেরকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এর সাথে রয়েছেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেদুল ইসলাম সাজ্জাদ দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র মোহাম্মদ নজরুল ইসলাম খোকন, এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন চিস্তি, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে শহীদুল ইসলাম সেন্টু, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ শাহিন মিয়া, মোহাম্মদ বিলাস হোসেন চিস্তি, তারা আমাদের সাথে রয়েছে এবং উপস্থিত আছেন। প্রচার সম্পাদক হিসেবে জালালউদ্দিন রুমি, যুগ্ম প্রচার সম্পাদক সিনিয়র মোহাম্মদ সায়েদ বয়াতি, মোহাম্মদ আব্দুল লতিফ ব্যাপারী, তারা আমাদের সাথে রয়েছেন। ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে জুয়েল চিস্তি রয়েছেন। এখানে দুই একটা লোক আপনাদের প্রস্তাব আমরা ইন করতে পারি। এর সাথে মহিলা বিষয়ক সম্পাদক রয়েছে মোহাম্মদ শিক্ষা সরকার, তার সাথে আমরা আপনাদের প্রস্তাবপত্র দুই চারজন নিতে পারি। কোষাধ্যক্ষ হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সদর থানার মোহাম্মদ দেওয়ার দেওয়ান, তাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। এর সাথে রয়েছেন মোহাম্মদ কালাম শিকদার, যুগ্ম কোষাধ্যক্ষ। ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসাবে মোহাম্মদ রজ্জব আলী জাফর ও যুগ্ম ক্রীড়া সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সফল। সাহিত্য পাঠাগার বিষয়ক সম্পাদক মিস্টার সুশান্ত দাস, মোহাম্মদ রাসেল ফকির ও পলাশ কাজী। দপ্তর সম্পাদক হিসেবে মোহাম্মদ শামীম শরীফ, যুগ্ম সাধারণ যুগ্ম দপ্তর সম্পাদক মোহাম্মদ ফিরোজ সর্দার, সমাজ কল্যাণ সম্পাদক শামীম কবিরাজ ও যুগ্ম সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ গোলাম কাউসার চঞ্চল, এবং কার্যকারী সদস্য অনেকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, যেমন মোহাম্মদ খোকন ভূঁইয়া, মোহাম্মদ শেরে আলী, নাইম সর্দার, আলম চিস্তি, আলী আকবর ব্যাপারী, মনির হোসেন, আব্দুল হাই, জসিম চিস্তি, মিন্টু ব্যাপারী, মনির হোসেন শিকদার ও লুৎফর সর্দার। এর সাথে আমি জায়গা অনেক রেখেছি, যদি আরো আমাদের এই থানা কমিটির পরিধি বৃদ্ধি করতে চান বা সদস্য নিতে চান, যারা এই সংগঠনের সাথে একাত্মতা প্রকাশ করবে এবং কাজ করবে, তাদেরকে আপনারা নাম এখানে নিয়ে নেবেন। এই বলে আমি থানার পরিচয় আলোচনাটা শেষ করলাম। এখন আমাদের এই যে বিভিন্ন নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছে, যে প্রথমে আমি বলবো যে আমাদের রেজিস্ট্রেশনের বিষয়। আমরা এই মাদারীপুর জেলা ওলিয়া ঐক্য পরিষদের এই যে সংগঠন 1/1/2025 সালে জানুয়ারি মাসের 1 তারিখে আমরা স্থাপন করেছি। আজকে হলো 8 মাস চলতেছে, এই 8 মাস, আর আগের 1.5 মাস আমাদের আলোচনা ছিল, এই 9.5 মাস হবে। তা সেক্ষেত্রে এই সংগঠন আমরা একটা গঠনতন্ত্র তৈরি করেছি। গঠনতন্ত্রের 20টা ধারা আছে, এবং 1 থেকে 20 পর্যন্ত 20টা ধারার ভিতরে ক, খ, গ, ঘ, ঙ আছে, এবং আমাদের এই সংগঠনের কতগুলো গঠনতন্ত্রের কার্য বিবরণী বর্ণনা আছে। আমাদের এই সংগঠন কোন মুখে চলবে তারও ধারাবাহিকতা আছে, এবং আমাদের এই সংগঠনে আরো একটি বিষয় আছে, সেটা হলো উদ্দেশ্য লক্ষ্য। অনেকেই বিভিন্ন ভাবে আমরা যখন আলোচনা করতে যাই, তখন কিন্তু
প্রশ্ন করে যে আপনারা এই সংগঠন করলেন, আসলে আপনাদের উদ্দেশ্য কি, লক্ষ্য কি? এই উদ্দেশ্য এবং লক্ষ্য এই যে ছাপানো আছে, এই ছাপানো আমরা জেলা কমিটির আহ্বায়ক কমিটির মাধ্যমে এটা করেছি। যদি আপনারা যারা থানায় একত্রিত হয়েছেন, থানা কমিটি হয়েছেন, তারা যদি আরো 2-4 এর সাথে ইন করতে চান, ভালো ভালো মতামত দিতে চান, আমরা সাদরে গ্রহণ করে নেব। এই জন্য এর সাথে আমরা আমাদের কিন্তু কতগুলো স্লোগানও আছে। স্লোগান হলো মাদারীপুর হলিয়া হলিয়া ঐক্য পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ হলিয়া হলিয়া ভক্তগণ এক হও এক হও, হলিয়া হলিয়াদের মাজার ভাঙা বন্ধ করো, করতে হবে মুর্শিদ যার যার সংগঠন সবার, ওরস মাহফিলে বাধা প্রদান চলবে না, চলবে না। এর সাথে যদি আরো 2-4টা কথা আপনারা ইন করতে চান, আমরা কিন্তু সাদরে গ্রহণ করে নেব। এই জন্য এই যে উদ্দেশ্য লক্ষ্য এর কপি আপনারা প্রত্যেকে নিয়ে রাখবেন। আপনারা যেখানে উরুস মাহফিলে যাবেন বা বিভিন্ন খানকায় যাবেন, আপনারা এই বিষয়ে দ্ব্যর্থহীন কণ্ঠে এই কথাগুলো বলবেন। কারণ আমরা ওলিয়া উলিয়াদের দাস, ওলিয়া উলিয়াদের সম্মান রক্ষা করা ভক্তদের কাজ, আমরা গোলাম। তাদের যাতে এই বাংলাদেশে কোন রকমে যাতে ভাঙচুর বা অপবাদ এগুলো না হতে পারে, এই জন্য সেই লক্ষ্যে আমরা কাজ করব। আর এই সংগঠনের ক্ষেত্রে যেমন সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে মাদারীপুর জেলা সমাজ সেবা একটা অফিস আছে, ওই অফিস থেকে এই সংগঠনের নামে রেজিস্ট্রেশন দেয়। তাই রেজিস্ট্রেশন দেওয়ার আমি অল্প কিছু বিষয় জানি। সেটা হলো একটা গঠনতন্ত্র লাগবে, সেই গঠনতন্ত্র ইতিপূর্বে আমাদের আছে। কমিটি লাগবে, কমিটি থানা থেকে জেলা থেকে থানা পর্যন্ত আমাদের আছে। আমাদের আরো লাগবে হলো স্থায়ী আবাস, বসবাসের জায়গা লাগবে। তবে দলিলকৃত বা দানকৃত এরকম কিনা, দলিলকৃত হলে মনে হয় এক চান্সই হয়ে যায়, আর যদি দানীয় সম্পদ হয় তাইলেও মনে হয় হবে। কিন্তু ভাড়া জায়গায় ইসলাম করা জায়গা দিয়ে হবে কিনা আমি এই ব্যাপারে জানি না। আমরা সমাজ কল্যাণের মাধ্যমে আবারও জেনে নেব এই বিষয়টা। তাই রেজিস্ট্রেশন হলে আমরা আরো শক্ত হতে পারবো, আমরা আরো সুন্দরভাবে আগে যেতে পারবো এই বিষয় রেজিস্ট্রেশনের ব্যাপার। আর থানা কমিটি নতুন হয়েছে, আসলে আমিও কিন্তু কথা বলতে জানি না। এই মোশাররফ ভাই কয়েকদিন আগে আমার বলছে কথা বলতে হবে। আমি যখন ক্লাস 3-4 পড়ি, আমার গুরুর বাড়িতে আমি যখন গেছি, আমার মুর্শিদ বাৎসরিক মাহফিল, ওই সময় লগিয়া ওই যে হেজাক বাতি আছে, হেজাক কারেন্ট তো ছিল না, ওই আর ধরাই হলো অনুষ্ঠান করতো। কারণ আমার একটু কি মিয়া দাঁড়ান দিছে কথা বলতে, আমি হলো 4-5 পড়িয়া এই সময় কি কম তার ঘুরে তার কদম মোবারকে ভক্তি দিয়া এই দাঁড়াইলাম। তিনি যা বলাইলেন তাই বললাম, তিনি যাই বলাইলেন তাই বললাম। সব লোকগুলো ওই কথাগুলো শুনে কি বলছে আমি তো জানি না। কারণ দয়াল মুর্শিদ আমরা মানি, তারা যা বলাবে তাই আমি বলতে পারবো, এছাড়া কিছু বলার। এই যে শিল্পী মহোদয় আছে সাজ্জাদ, তিনি কিন্তু সাধক শিল্পী। এই শিল্পী জগতে মুখাস্তকারী না, কারণ যে স্টেজে তিনি যায় সে স্টেজে প্রত্যেকটা ভক্তের চোখের জল আসে। কারণ তিনি জানে গুরুর নিকটে যার সর্বস্ব অর্পণ, গুরু ভিন্ন অন্য কিছু জানে না। যেজন তার মধ্যে 6 ঋতু হবে বিসর্জন, ইহার নাম সত্যের কোরবান রাখিও স্মরণ। আর ত্রিবেণীর ঘাটে যে বা নিত্য স্নান করে, ত্রিবেণী এই ঘাট, ত্রিবেণীর ঘাটে যে বা নিত্য স্নান করে, কোটি কোটি পাপে তারে গ্রাসিতে না পারে। হৃদয় ত্রিবেণী নদী ঘাট অনতা রাখি, সেই জলেতে স্নান করো স্রষ্টা তোমার সাক্ষী। এনার বাণী শুনে, এনার কালাম শুনে, এনার গান শুনে অঝরে আমরা যারা সাধারণ ভক্ত গুরুকে স্মরণ করে চোখের জল ছড়াই, সেখানে পাপের কিছুটা হলো মুক্তি হয়। এগুলো বিষয়। আর অনেক কথা তো পবিত্র 12ই রবিউল আউয়াল উপলক্ষে আলোচনা এবং আসলে আমাদের অর্থের বিষয়টা। আমরা এই সংগঠনের শুরুতেই অর্থের ব্যাপারে যাই নাই, কারণ অর্থের ব্যাপারে গেলে কি একটু মতানৈক্য আসে, মতদ্বন্দ্ব আসে, দ্বিধাদ্বন্দ্ব আসে। সেই ক্ষেত্রে আমরা ওই দিকে যাই নাই। আমরা এক জায়গায় রওনা দিলে ওই সেলিমে আছে, আমি আছি, মোশাররফে আছে, ফারুকে আছে, সাইফে আছে, বাইরে কয়েক মুসলিমে যখন ছিলাম তখন ওই নিজেরাই ভাড়া দিয়ে এক জায়গায় গেছিলাম। আর এখন থানার সাথে আমরা সম্পৃক্ত, আমাদের দায়িত্ব তাদের কাজে দিয়ে দিছি। আমরা কিন্তু এখন দেখি, সেদিন আমি বলছি যে কি জানি একটা বাংলা বলছিলাম, যে আসলে এখন আমাদের দেখার বিষয়। তবে দেখার বিষয় হলো এই, আপনারা ইতিমধ্যে সফলতা অর্জন করেছেন, এই জন্য
আমরা জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে থানা কমিটিকে অজস্রবার ধন্যবাদ দিই। আমি ইতিপূর্বে অলরেডি শিবচরে আলোচনা হয়ে গেছে, কালকিনিতে আলোচনা হয়েছে, রাজরে আলোচনা হয়েছে, আপনারাই তো করছেন, ফজপুরে হয়েছে, ডাসার হয়েছে, সব জায়গায় অলরেডি আলোচনা হয়েছে এবং লোকের লোকারণ্য হবে আশা করি। আমাদের আশা থাকতো অনেক বড়, যে 10,000 লোক যদি আমি এ প্লাসের আশা করি, আমার তো গোল্ডেন না পাইলে এ প্লাস তো আমার থাকবে, আর এ প্লাস না পাইলে তো আমার এ থাকবে। তাই সেই আশা করি যেন আমরা নামতে পারি, কাজ করতে পারি। আর অর্থের ব্যাপারটা আমরা অলরেডি আমার চেম্বারে দাঁড়ায় আমরা কয়েকজন বসে একটু আলোচনা করছিলাম। এর ভিতরে জেলা কমিটি, থানা কমিটির সকলেই ছিল যে প্রায় আমাদের 2 লক্ষ টাকা লাগবে, প্রায় 2 লক্ষ টাকা লাগবে। একের লরি 10-এর লরি একের বোঝা, তাই না? তা আমরা যদি একটু হাতটা লাড়া দিই, কারণ যে সৃষ্টি না হলে আমাদের অস্তিত্ব থাকতো না। যার কারণে আজকে আমরা এই যে ওলি আউলিয়া পেয়েছি, তিনি খাতামুন নবিয়া ঘোষণা করে গেছেন, এরপরে দিয়ে দিয়েছেন এই রাসূল, তার মাধ্যমে আমরা যেহেতু আমাদের অস্তিত্ব, সেই ক্ষেত্রে সেই লক্ষ্যে সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে আজকে সেই 12ই রবিউল আউয়াল মাসের অনুষ্ঠান আমরা যাতে একটু ত্যাগের বিনিময়ে করতে পারি। অর্থাৎ দেখো, কথার দেখো, দূরের দেখো, ইউনিয়নের স্বেচ্ছায় যাই আলোচনা করি। আর একটি বিষয় হলো গিয়া, যেটা হলো গিয়া আসলে কি আমার নৈতিক চরিত্র যদি পরিবর্তন করতে হয়, আমি বড় বড় কথা বললাম, আমার চরিত্র বলতে খালি খারাপ দিক না, কথায়, চিন্তায়, কর্মে আমার এক হতে হবে। সকলেই যদি চিন্তা, কথা, কর্মে আমরা এক হই, আমার পাশে যে ভাই আছে সে আমাকে দেখে কিন্তু বিশ্বাস করে না, এরা তো ওলিয়ার ভক্ত, এরা ঠিকই আছে। তখন আমারই দেখা দেখি, আমারই দেখে তারা কিন্তু আমার এখানে আসবে, বলবে যে ভাই আপনারা কোন দরকার, আপনার ভিতরে এত নীতি এবং আদর্শ আসলো, আমি এই নীতি আদর্শে উজ্জীবিত হতে চাই, আমি এই নীতি আদর্শের ভিতরে চলতে চাই। কারণ daffodils bloom in the morning, weep out at evening, how man begin have to large animal. daffodils ফুল ফোটে সকালবেলা, সন্ধ্যাবেলায় ঝরে যায়। আমাদের এই মানুষের জীবন এই স্বল্প সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি, আবার অল্প সময়ের জন্য যাব। এখানে কি রেখে যাব? আমাদের রাখার বিষয় কি? রাখার বিষয় মানুষত্ব। কোরআন শরীফে, আমি একটু সময় বেশি দিয়ে দিতেছি, কোরআন শরীফে একটি আয়াত, সূরা 3, অত্তিনি অজ্জাইতুন অতুরি সিনিনা হাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরু গায়রু মামনুন। অর্থাৎ আল্লাহ শপথ করছে, কিরা গাছে 4টা, অত্তিন 3 গাছ, অতুর পর্বত, তুর পর্বত নাম শুনছেন না? অহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরী। এই শপথ করে বলছে আমি মানুষকে অতি উত্তম রূপে সৃষ্টি করিয়াছি। যদি মানুষ হইয়া মানুষের মতো সৎকর্ম না করো, তাহলে তোমাদেরকে আমি নিম্ন স্তরে প্রেরণ করিব। বা এই মানুষের নিচের স্তরটা কি? পশুত্ব। আমরা যেন এই পশুর ভিতরে না যাই, আমরা যেন মানুষত্বটাকে বজায় রাখতে পারি। এই জন্য যার যার প্রিয় মুর্শিদ, যার যার দয়ালের কাছে একটি প্রার্থনা, যার হস্তে কি মুখের বাক্যে জীবে না পায় কষ্ট, তিনি প্রকৃত জ্ঞানী, সর্বজীবের রাষ্ট্র। ধন্যবাদ সবাইকে। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। জয়। আমাদের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সুদীপকে, তার মাধ্যমে আমরা বিভিন্ন নির্দেশনা পেলাম। সর্বশেষ আমাদের সামনে সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে এবং দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে যে আজকের সভার সমাপ্তি ঘোষণা করবে এবং তার জবানে কোরআন সুন্নাহর আলোকে কিছু মূল্যবান বয়ান আমাদের মাঝে রাখবে।